যেদিনই আমি প্রপারলি মন দিয়ে কিছু করতে যাবো সেদিন কাজটা বিগড়ে যাবে। এই যে দেখুন, আমি এই ভিডিওর মানে পুরো সেশনটা, যে জুম্বা সেশনটা আমরা করলাম সেটা প্রপারলি রেকর্ড করেছিলাম, বাট আলটিমেটলি সাউন্ডটা কি এসেছে জানি না। সমস্ত কথা আগে পরে হচ্ছে, একটা ভোঁ ভোঁ আওয়াজ হচ্ছে, মানে অদ্ভুত। আমি প্রথমে ভাবলাম যে আমার মোবাইলটা গেল কোথায় খারাপ হয়ে, তারপরে দেখলাম যে কয়েকটা ভিডিও এরকম হয়েছে, বাকি সমস্ত ভিডিও ঠিক আছে। তো আমি জানি না কি প্রবলেম হয়েছিল না, তো এই ভিডিওর একটা সাউন্ড রেকর্ডিং হয়নি। জুম্বাটা তো হয়নি সেটা বুঝলাম, তারপরেও আমরা যে কথাবার্তাগুলো বলেছি, যে ধরনের কনভারসেশন করেছি, একটা কথা রেকর্ডিং হয়নি। আমি করে আছি, কথা আগে চলে যাচ্ছে, কোন থেকে কথা আসছে অদ্ভুত, সেই মনে হচ্ছে ঘনা ঘনা আওয়াজ আর কি, ভয়েসটা ভীষণই বাজে। তো যাই হোক, আজকে অনেকদিন পরে ফার্স্ট শাহানা আজকে আমাদের সাথে জুম্বা করলো, আর ও ভীষণ ভালো ফিল করেছে। মানে আমরা জাস্ট 2 থেকে 3 মিনিট করেছি হার্ডলি, তারপরে পুরো ঘেমে স্নান করে গেছি। আমি তো অত ঘামি না, তো আমার হয় কি গোটা মুখ না পুরো লাল হয়ে যায়, শরীর গরম হয়ে যায়। তো আজকে প্রপার সেটাই হয়েছে, আমাদের মানে অবস্থা পুরো টাইট হয়ে গেছে। তো আমরা আজ থেকে ডিসাইড করলাম যে সপ্তাহে 2 থেকে 3 দিন আমরা জুম্বা করবো, আর 2 থেকে 3 দিন যোগা করবো। অ্যাকচুয়ালি শাহানা না জুম্বাটা খুব একটা পছন্দ ছিল না, সামহাও ও বলতো যে জুম্বা করলে ওর মাইন্ডটা আরও বেশি মানে চঞ্চল হয়ে যায়, ও আরও বেশি মানে ছটপট ছটপট করে, মানে রেস্টলেসনেস কাজ করে। তো আমি বললাম যে তুই 2 দিন করে দেখ, যদি ভালো না লাগে তারপরে বলবি। তো কালকে করে ও সত্যিই মজা পেয়েছে, বলছে নেক্সট ডে থেকে ঠিক আছে চল আমরা 2 দিন বা 3 দিন করে জুম্বা করবো, বাকি 3 দিন যোগা করবো। শাহানা আর রুকসানা কিন্তু প্রপার ওয়েট লস করবে বলে জুম্বা অ্যান্ড যে সমস্ত কাজগুলো করছে আর কি, মানে জুম্বা অ্যান্ড ওয়ার্কআউট করছে। তো আমার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা, আমি শরীরকে ফিট রাখবো, অ্যাট দ্য সেম টাইম খাবারের দিকে আমি কোনো কম্প্রোমাইজ করছি না। খাবার আমি কিন্তু সব কিছুই খাচ্ছি, কারণ আমি ওয়েট লস আর করবো না। এটা যেটা আছে এটা একদম পারফেক্ট আছে, আমি শুধু নিজেকে ফিট রাখার জন্য এক্সারসাইজটা করছি। আর ওদের কিন্তু প্রপার ডায়েটটা মেনটেন করতে হবে, না হলে রোগা হওয়া যাবে না, অসম্ভব। যারা রিয়েল ফুডি পার্সন হয় না, তাদের না খাওয়াটা কন্ট্রোল করা খুব চাপের ব্যাপার হয়। যেরকম আমি যদি খাওয়া পুরোপুরি ছেড়ে দিই বা বাড়ির হেলদি খাবার খাই না, মানে ভালো তেলে ভাজাভুজি খেতে পাচ্ছি না, তাহলে আমার ফ্রাস্ট্রেশন কাজ করে। আর ফ্রাস্ট্রেশন থেকে না অদ্ভুতভাবে স্কিন আরও বেশি, মানে আমি ডিপ্রেশনে চলে যাবো, স্কিন গ্লো করবে না, সবই বাজে হবে। এই জন্য আমি ভেবেছি কৃতি সেননের কথা ফলো করবো, ইট এভরিথিং অ্যান্ড ওয়ার্কআউট। জুম্বা করার পর না স্কিনে একটা অদ্ভুত গ্লো কাজ করে, পুরো লাল গ্লো। এই গ্লোটা না আপনি ব্লাশারেও আনতে পারবেন না, সত্যি কথা বলতে কি। যাই হোক, আমরা প্রচণ্ড মানে থকে গেছিলাম আর কি, ক্লান্ত হয়ে গেছিলাম, দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়ার পরে রুকসানা একটু চা খেয়ে সোজা চলে এলাম বাড়িতে নদীকে টিফিনে দেওয়ার পর ওই যে মুসুর ডালের যে ব্যাটারটা ছিল ওইটার মধ্যে একটু লঙ্কা, অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে আমি চিড়া বানিয়েছিলাম। সবারই খাওয়া হয়ে গেছিলো, মিস্টার মুখার্জি, মায়ের। আর এই মুসুর ডালের চিড়াটা না করতে অনেক টাইম লাগে, তো সেই জন্যই কেউ আর অপেক্ষা করতে চাইল না, সবাই খেয়ে নিয়েছে। তো আমি নিজের মতো টুকটুক করে বানালাম, সবাইকে একটু করে টেস্ট করেছিলাম, সবারই খুব ভালো লেগেছিল। পায়েল মালু আমাকে কমেন্ট করেছিলেন যে সবসময় মুগ ডালের চিলা দেবে, কারণ খুব উপকারিতা আছে। হ্যাঁ জানি, মুগ ডালের চিলায় খুব উপকারিতা আছে, এবং গ্রিন মুগের আমি যেটা বানাই সেটা তো আরও বেশি উপকার, কারণ অনেক সময় মুগ ডাল খেলে অনেকের গ্যাসের প্রবণতাটা বেশি থাকে, আর তার সাথে ঠান্ডা খেলে তো সেটা বাদই দিলাম। তো সেই জন্যেই মুসুর ডালটা দিই বা গ্রিন মুগটা দিই। আমি ওটস থাকলে ওটসের দিই, ওটস আর ওই গ্রিন মুগটা দিলে না পুরো অমলেটের মতো খেতে লাগে, টেস্টটা অসাধারণ আসে। বাট ওটসটা শেষ হয়ে গেছে, সেই জন্য এই এটা ওটা করে চালাচ্ছি। মাঝে মাঝে চিড়ে মিক্স করে দিই। তো চিলা অনেক কিছুর হয়, চিলা শেষ নেই, যা দিয়ে করা যাবে সব কিছু দিয়েই চিলা বানানো যাবে। সব কটা আমার মোটামুটি হয়ে গেছে, এই যে একটা ভাজবো, ব্যাস ডান। আজকে তো ঘুম দিচ্ছ কি ব্যাপার? কোথায় কিচ্ছু ঘুম না, একটু সামান্য, শুধু উল্টো উল্টো পড়ে যাচ্ছে সকাল থেকে এই কুয়ার মতন। আচ্ছা, আপনাদেরকে একটা ফানি টাস্ক দিচ্ছি। এই ভিডিওটাতে আমি কটা ড্রেস চেঞ্জ করেছি আমাকে একটু কমেন্টে জানাবেন। সত্যি আমি নিজেই বুঝতে পারছিলাম না, জানেন তো। মাঝে মাঝেই আমি কি করি বলুন তো, এই ব্লগ বানানোর সাথে সাথে আমি না মাঝে মাঝে শর্টস বানাতে থাকি। তো শর্টসের জন্য জামা চেঞ্জ, যেরকম এই জামাটা চেঞ্জ করেছি, তো এটা পরে আবার বিকালবেলা বেরিয়ে গেছিলাম। তো মাঝে মাঝেই আপনারা ড্রেস চেঞ্জ দেখতে পাবেন। আমি আজকে শুধুই চিলা খাচ্ছি, সস বা টক দই দিয়ে খাচ্ছি না। গরম গরম এটা এমনি ভালো লাগে। নদীকে একটু টক দই দিয়ে দিয়েছি। মুসুর ডালের চিড়াটা না সব থেকে টেস্টি লাগে, কেউ খেয়ে দেখো। দারুণ না, ঝাল ঝাল। আজকে এখন করছি হচ্ছে পেঁপে দিয়ে মুগের ডাল, হচ্ছে কলমি শাক ভাজা, ওলের ডাল পড়েছে, ওলের ডালনা হবে, আর একটু ফুলকপি আলু ভাজা করবো আর কি, ওই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে হেভি লাগে খেতে। আজকে জুম্বা করতে করতে আমার মাথায় না একটা জিনিস চলছে, যে আজকে পেঁপে দিয়ে মুগের ডাল খাবো। পেঁপে দিয়ে মুগের ডাল মানে কাঁচা মুগের ডাল আমার ভীষণ ভালো লাগে। কিছুই না, মুগের ডাল আর পেঁপেটা ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিই, তারপর অল্প একটু জিরে গরম মশলা ফোড়ন দিয়ে, একটু টমেটো দিয়ে, আদা বাটা দিয়ে, ডালটা দিয়ে, লাস্টে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেয়। এত ভালো লাগে না থকথকে ডালটা দিয়ে। এই ডাল দিয়ে আর স্যালাড দিয়ে ভাত খাওয়া যাবে। এখানে পেঁপে দিয়ে মুগের ডাল একদম রেডি, এটা থাক। চুলোতে এখানে আলু আর ওল দুটোই
ডুমো ডুমো করে কেটে হালকা করে সেদ্ধ করে নিয়েছি। এটা দিয়ে ওলের ডালনা হবে। কিভাবে করে ওলের ডালনা জানো? হ্যাঁ, ওই তো সাদা জিরা ফোড়ন দেবে, একটু তেজপাতা দেবে, তো বলে তো আবার তেজপাতা খাও না, শুকনো লঙ্কা, এবারে আদা জিরে গুলে কষে আলু দেবে। টমেটো দেবো না? হ্যাঁ, টমেটো, ঘি গরম মশলা দিতে হবে তো ডালনা মানে। ওলের ডালনা আমি বোধহয় জীবনে একবারই খেয়েছিলাম, আমার মাই করেছিল বোধহয়। তো ওটা নিরামিষ করে, বেশ ভালো লাগে খেতে। তো ওল দিয়ে না আমি একটা রান্নাও জানি, যেটা চিকেন দিয়ে করে। আলুর বদলে, আলু অনেকেই দেয়, বাট আলুর বদলে ওলগুলোকে ডুমো ডুমো করে কেটে চিকেন দিয়ে কষিয়ে রান্না করে। ওটা অনেকে খেতে দুর্দান্ত লাগে। তবে ওলের সাইজগুলো একটু ছোট রাখতে হয়, কারণ ওলের ভেতরটা তো একটু শক্তপোক্ত থাকে, ভেতরটা জুস ঢোকে না। না হলে আলুতে যেরকম কাট লাগিয়ে দেয়, ওলেতেও সেরকম কাট লাগিয়ে করা যায়। তো ওইটা নাকি খেতে অসাধারণ হয়। আমার একবারও করা হয়নি। ওইটা একবার করার ইচ্ছা, মানে সবাইকে খাওয়ানোর ইচ্ছা আছে। আর একবার ইচ্ছা আছে ঘুগনি, কিমা দিয়ে ঘুগনিটা আমি কোনোদিন খাইনি, মাটন কিমা দিয়ে। ওটাও একবার সবাইকে বানিয়ে খাওয়ানোর ইচ্ছা আছে। দেখা যাক কবে কি কমপ্লিট হয়। আচ্ছা, ওল আর আলু ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আবার কড়ার মধ্যে তেল দিয়ে একটু তেজপাতা, একটু জিরে, একটু শুকনো লঙ্কা, আদা বাটা দেব। আর ওখানে আগে থেকে আমি মশলার মধ্যে ধনে, জিরে, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে মানে মশলার টেস্টটা বাটা মশলার মতো হয়। আর এদিকে দুটো টমেটো গ্রেট করে দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্না টমেটো ছাড়া হবেই না, তাই না? দিয়ে ভালো করে মিশিয়ে টিশিয়ে লাস্টে ওলটা দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। খুবই সিম্পল রান্না এটা। এই রান্নাটা না একদম মাখা মাখা হয়, কিন্তু আমি একটু ঝোল রেখেছি তার একটাই কারণ এর মধ্যে না বাবার বেসন বড়া দুটো দেওয়া হবে। তো বাবা হচ্ছে ওল খাবে কি না খাবে সেটাতে মানে সিওরিটি নেই। তো এই রান্নাটা তো এমনি মোটামুটি ভালোই হচ্ছে। তো বাবার 2 পিস বড়া, বেসন বড়া এটার মধ্যে দিয়ে দেওয়া হবে। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, দেখুন চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে ওল আর আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু গরম জল ঢেলে দেবো। আচ্ছা, ওল ভাতে, ওলের ডালনা, ওলের বড়া হয় আমি জানি, আর ওই রস বড়া টাইপের এটা একটা হয়। আর একটা বলছি, ওই চিকেন মাটন দিয়ে ওল ছাড়া আর কি ওলের কোনো রেসিপি আছে যেটা আপনারা জানেন? তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমার কিন্তু খেতে খুব ভালো লাগবে। হ্যাঁ, আর একটা রেসিপি আমি জানি, ওল দিয়ে নারকোল দিয়ে বাটা। আমার মা বাবা দুজনে যেহেতু মানে বাঙাল ঘটি কম্বিনেশন না, তাই সব ধরনের রান্নাই আমি জানি। ঘটিদের রান্নাও জানি আর বাঙালদের রান্নাও জানি। তবে হ্যাঁ, দুজনের রান্নাই কিন্তু আমার খুব পছন্দের। তবে এই খাবারটা নিয়ে আমি চাপে আছি নদীর জন্য। নদী খাবে কিনা কে জানে, তো আমাকে জোর করে খাইয়ে দেয়। খাবারের টেস্ট না বুঝলে খাবে কি করে? যেমন আজকে ওকে শাক ভাজা আমি জোর করে খাওয়াবো। খেয়ে দে মিশে মুখার্জি বেরোচ্ছে, যাচ্ছে হচ্ছে উড়িষ্যা থেকে আমাদের জন্য বড়া আর ঘুগনি নিয়ে ফিরবে। না থাক, বড়া ঘুগনি তো বাড়িতে বানাতেই পারি, ছানা পোড়ো নিয়ে আসবে। নদীর জন্য দুটো জামা অর্ডার করেছিলাম, এসে গেছে। নদীও এসে গেছে। কে ইংলিশ জানে না? তো কি হবে না? ইংলিশ জানে না তো কি হবে? তো কি হবে, সবাই জেনে যাবে একদিন। তোরা কি যখন ছোট ছিলিস তখন তোরা জানতিস? বাই বাই শিবান্যা। 2:45 অথচ 4 জন এখনো কনফারেন্সে কথা বলে যাচ্ছে, আর এ এখন হেড স্ট্যান্ড করে যাচ্ছে। এই যে তুই ঘুমাবি না? ম্যাম আসবে 5টার সময়, ঘুমো তাড়াতাড়ি। নদী, আমি ভাবলাম বালিশগুলো তুই ঘুমানোর জন্য রাখছিস। এই দেখুন, আবার সাদা রঙের জামা পরে বেরিয়ে পড়েছি পূজা, আমি আর সুস্মিতা। এখন একটু যাব দোকানে। ওর কাছে তাল মারার ঝুড়ি আছে, তাল মারা ঝুড়ি আমাকে তাল না দিলে ঝুড়ি দেব। আরে সবাই মিলে একসাথে তাল মারা, আরে বাবা সবাই মিলে ফিস্ট হবে তালের বড়ার। একটা চালের গুড়ি লাগবে তো। আমরা একটা করে ক্রিম রোল নিয়েছি। সুস্মিতা ইলিশ মাছ খেয়ে শরীর খারাপ হয়ে গেছে, জন্য খাবে না চা। আমাদের আজকে বড় চা জোটেনি, ওই জন্য ছোট চা খাচ্ছি। এটা দেখুন, এই পরের দিন থেকে আমরা একটা কাপ নিয়ে আসবো, বুঝলেন? দুজনে কাপ নিয়ে এসে দাও। কত করে এগুলো? জিনিস দেখাচ্ছি, দেখ সূর্যটা, এটা কি রে, পুরো থালার মতো লাগছে দেখতে। হাফ পুরো উঠেছে। ও পুরো মনে হচ্ছে না, পুরো একটা রেড কালার লাইট জ্বলছে কিছু একটা, অসম্ভব সুন্দর লাগছে। এ তো পুরীতেও দেখা যায় না, এটা এত সুন্দর ডিজাইন। আমাদের এখানে সোনারগাঁওতে জায়গা। হ্যাঁ, পুরো ডুবে গেল। যা, আমরা আমাদের প্রতিবেশীকে চিনি না, আমরা এখানে থাকি, এরাও এখানে থাকে। সোনারগাঁওয়ে গরুদের চিনতে পারছে না। ওকে কেউ বলেনি, ওকে বেঁধে দিয়ে চলে গেছে। হ্যাঁ, সূর্যটা পুরো ডুবে গেল। এই চল, সূর্য ডুবে গেল, আমরা ঘরে ফিরলি না? পাখি, আমরা ঘরের পাখি, ঘরে চল। বড় বড় কচুর শাক। আর কি, এটা তো হয়ে যায় মনে হয় নাকি আমাদের? একটু ওরকম সাইজের দেখে একটু কুমড়ো দিয়ে দাও। এইরকম ডালমা বানাবো। এইগুলোই হচ্ছে, তোমাকে টাকা পাঠিয়ে দিয়েছে, আমি সিকিউরিটির কাছে রেখে দিচ্ছি। খেলাটা হয়ে যাচ্ছে যে খেলা, এটা যে কে কতক্ষণ বেশি চুপ করে বসে। স্ট্যাচু খেলা। রেডি 1 2 3 বস। স্ট্যাচু করব।
1 2 3 স্ট্যাচু মেয়ের কালকে স্কুলের প্রজেক্টে রাখি বানাতে হবে, ঠিক আছে? সেই জন্য ডেকোরেশনে অনেকগুলো জিনিস আমি কিনেছিলাম। এবার কোথায় রেখেছি আমার মাথায় নেই। নদী বললো এখানে রেখেছি, তো সেই জন্য সব জিনিসগুলো এখন আমি বসেছি দেখতে কোথায় রেখেছি। আলটিমেটলি দেখেছি, কোথায় দেখেছি সেটা তো বলবি। অনেক দিন আমার মনে নেই, দেখো এই সি ওয়াও, নদীর ড্রেসটা দেখুন। এটা হলো নদীর ড্রেস। কেমন লাগছে সবাই কমেন্ট করুন নদীকে দেখে। ভালো হচ্ছে নদী? ভালো লাগছে? হ্যাঁ। নদীর ভালো লাগছে কি সেটা বল। হ্যাঁ ভালো লাগছে? সরি, এটা হলো নদীর সেকেন্ড জামা। কেমন হয়েছে সবাই কমেন্ট করুন। আগেরটা ভালো ছিল না এটা? কোনটা ভালো লাগছে তোর? দুটোই ভালো লাগছে, ঠিক আছে। এটা ওর পুজোর জামা, এখন অনেক আসতে বাকি আছে। কে দিয়েছে জানিস এই জামাটা? তুমি? আমিও জানি না কে দিয়েছে, সবাই টাকা দিয়ে দিয়েছে, যারটা হোক যেটা দিয়েছে, বুঝেছিস? হ্যাঁ। আজকে রাত্রেবেলায় আমরা নদীর জন্য এই রাইস নুডলস বানিয়েছি। আপনারা জিজ্ঞাসা করছিলেন, আপনাদের কেউ জিজ্ঞাসা করছিলেন যে রাইস নুডলসটা মানে এরকম ইয়ে থাকবে কি করে, আর কি ঘেঁটে যাবে না, পুরো একদম ঝরঝরে থাকবে কি করে। তো বলে দিই, রাইস নুডলসটা না ময়দার মতো অতটা ঝরঝরে থাকে না। তো সেই জন্য কি করবেন, রাইস নুডলসটা জলে সেদ্ধ করার দরকার নেই, গরম জল করে জাস্ট কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। তারপরে যখন দেখবেন হাতে করে যে একটু হালকা নরম হয়ে গেছে, পেছন থেকে ভূত আসে, তখন ওইটা জাস্ট তুলে নেবেন, ঠিক আছে? মানে গরম জল থেকে তুলে নেবেন, তুলে নিয়ে অল্প একটু তেল বুলিয়ে সঙ্গে সঙ্গে রেখে দেবেন, দেখবেন ঝরঝরে থাকবে জিনিসটা। ওই গরম জলে এমনি ময়দার চাউমিনের মতো ফোটানোর দরকার নেই, একদম ফোটাবে না, তাহলে ঘেটে ঘ হয়ে যাবে। মানে এরকম একটা ঝামেলার মধ্যে পড়লাম না। প্রত্যেকদিন রাত্রেবেলায় আমি মানে অভিষেক থাকলে অভিষেক, আর না হলে আমি রাত্রেবেলা উপরের ট্যাঙ্কটা চালাই। তো আজকে ট্যাঙ্ক চালাতে গিয়ে দেখছি জল নেই, পুরো শেষ। এবার সকালবেলায় উঠে আমাদের মানে প্রচুর জল খরচা হয়। মানে মা তো একদম ভোরে ওঠে 5টার সময়, তারপরে আমি উঠি 5:30টায়। তো এবার মা যদি মোটামুটি সকালবেলা উঠে যেটুকু জল আছে খরচা করে দেয়, তারপরে আমি আর পাবো না। আমি নদীর টিফিন বানাবো, ঝাঁটফাট দেবো, ঘর মুছবো, কীভাবে কী করবো আমি জানি না। দিয়ে অভিষেককে আবার বললাম ফোন টোন করে দেখা যাক, যদি পাম্পটা আবার একটু সিকিউরিটি এসে চালিয়ে দেয় তাহলে রাত্রেবেলায় আমি পাম্পটা ভর্তি করে একবারে শোবো। আমার মুখ ফুক কিচ্ছু ধোয়া হয়নি, মুখে পুরো তেল চাপ চাপ করছে। দুপুরবেলা বিকালবেলা হেঁটে ফেটে আসার পরে একটু ঘেমে যায় না বেশ। ঠিক আছে, এখন মুখটা ধুয়ে আসি, যেটুকু জল আছে দেখি, তারপরে একটা প্যাক লাগাবো ভাবছিলাম। আগে উপরে দেখেছি জল আছে কিনা, তারপরে প্যাক লাগাবো, নাহলে আর লাগাবো না। না এখনো জল পড়ছে না। আমার এই ভয়ঙ্কর রূপ দেখে বুঝতেই পেরে গেছেন যে ট্যাঙ্ক চালিয়েছি, মানে আমি চালাইনি, ওখানে চালিয়ে দিয়েছি। জল ভর্তি হবে, 1 ঘন্টা টাইম লাগবে। ওই 11টা 11:30 নাগাদ আমি গিয়ে ট্যাঙ্কটা ভর্তি করে নেবো। আমি মুখে লাগিয়েছি তনুরুচি, আকাঙ্ক্ষার প্রোডাক্ট। এটা আমি মাসে 1 থেকে 2 বার লাগাই, এর বেশি না। যাদের স্কিন, আমার প্রচন্ড সেন্সিটিভ স্কিন, তো তাই বেশি এটা ওটা দিই না। আর যাদের স্কিন ভালো মানে নর্মাল আর কি, তো তারা সপ্তাহে 1 বার ইউজ করতে পারেন, খুব ভালো তনুরুচি। যাদের অয়েলি স্কিন। কেমন লাগছে নদী? পুরো কালো বাঁদরের কালো বাঁদর হয়। সব থেকে চাপ এটা যখন শুকিয়ে যাবে তখন গলাটা তুলতে পারবো না, এরকম মোরগের মতো এরকম করে করে যেতে হবে। এই যে ফাইনালি জল পড়ছে। যেই দেখেছি আমি ছাদে এসেছি, আমার পেছন পেছন চলে এসেছে এমনি। দেখছিলাম জানলা দিয়ে, জল আছে এখানে, জলে ভর্তি, চলে যা। পড়ছে যাও না, এটা ঠান্ডা লেগে যাবে, যা। আচ্ছা, ফেস প্যাক তুলে যা ক্রিম ট্রিম লাগানো লাগিয়ে নিয়েছি, চুলে তেল ফেল লাগিয়ে এখন শুতে যাবো। যাই হোক, মানে একটু রিলিফ পেলাম। কি বলুন তো, মানে যদি জল না থাকতো না সকালবেলা উঠে মানে অবস্থা পুরো টাইট হয়ে যেত। এখন রাত্রেবেলা শোয়ার সময় এইটা না ভীষণ ভালো কাজের জিনিস। যাদের একটু পায়ে ক্র্যাক বা সারা বছর পা ফাটার টেন্ডেন্সি থাকে, বা পায়ে হোয়াইট কালারের ওই স্পটগুলো হয়ে যায়, কি সেলুলাস না কি বলে আমি জানি না ঠিক, তো ওই ধরনের জিনিস হয়ে যায়, তাদের জন্য এটা অসাধারণ। এটা হচ্ছে বডি ওয়াইজে 20% ইউরিয়া রোল অন। 2 দিনে আপনার পা ফাটাটা জাস্ট মানে কমে যাবে, মানে অসম্ভব ম্যাজিক করে দেয় এটা। তো এই প্রোডাক্টটা আমি পারলে ট্যাগ করে দেবো, আপনারা এটা নিতে পারেন। আর নিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে এটার এফেক্টটা কীরকম লেগেছে আপনাদের। মানে স্পন্সার্ড ভিডিও ছাড়া কোনো প্রোডাক্টের এত তারিফ করি না, বাট এটার করছি, সত্যি এক কথা অসাধারণ। ট্রাই করে দেখুন, তারপরে বুঝতে পারবেন। আমি সেদিন বিগ বাস্কেট থেকে নিয়েছিলাম রয়্যালের চটপাটা আমলা মাউথ ফ্রেশনার তো ঠিক আছে, বাট আমলার টেস্ট আমার খুব ভালো লাগে। এটা না মিষ্টি না, একটু টক ঝাল টাইপের টেস্টটা, ভীষণ ভালো। এটা আমলা খাওয়া তো আমাদের শরীরের জন্য ভীষণ ভালো, বাট অনেকে আমলা ক্যান্ডি খায়, ক্যান্ডি খাওয়ার থেকে আমি প্রেফার করবো এটা খেতে, টক ঝাল মিষ্টি যেটা। আর এরকম প্রোডাক্ট যদি আমি পাই, আমি ট্যাগ করে দেবো আপনাদের, আপনারা নিতে পারেন। দুপুরবেলা ভাত খাওয়ার পরে বা সকালবেলা ব্রেকফাস্ট খাওয়ার পরে একটা করে খেতে পারেন। ওদিকেও কাল থেকে খাওয়াবো এটা জোর করে, আজকে যেমন শাক খাইয়েছি সেরকম, বুঝেছো? চলো গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট, টাটা, গুড নাইট, গুড নাইট, টাটা, টাটা।